সেকেন্ড অপশনে যেটা এখানে বলছে যে ওয়ান্স দ্য রিভিউ অ্যান্ড কমপ্লিট দ্য উইথড্রল উইল বা প্রসেস অ্যাকর্ডিং according to the stating and procedural element in the platform recover the procedure globally user। তো এখানে বলছে আমরা উইথড্রটা প্রথম চান্সে এইভাবে দেবো এন্ড দেওয়ার পরে রিভিউ করব। রিভিউ মানে কি, যে আমরা যে আমাদের যে চাওয়া পাওয়া, যেটা একটু আগে আমি বললাম, যেটা আমরা আমাদের জন্য বিশেষ করে আমি এটাকে একদম পছন্দ করছি না, বিরোধিতা করছি, কারণ নিয়মটা একদম ঠিক করে। আমরা যেটা আলোচনা করেছিলাম, যেটা আমরা ডিমান্ড রেখেছিলাম কোম্পানির কাছে, যে কোনো একটা লিমিট দিয়ে দিই, আর সবার ক্ষেত্রে একটা একই একটা লিমিট থাকুক, কিংবা লেভেল অনুযায়ী একটা লিমিট থাকুক, কিংবা ভোটিং রাইট হিসেবে একটা লিমিট করুক। তো সেটা করিনি, সেটা বলছে কোম্পানি আমরা এটাকে এই নিয়মটাকে রেখেছি, এবং এই নিয়মটাকে ডিপোজিট উইথড্রল দেওয়ার পরে আমরা এটাকে রিভিউ করব, মানে কমিউনিটির কাছে জিজ্ঞাসা করবে, সারা গ্রুপে গিয়ে এটাকে ওনারা অ্যানালাইজ করবে, এবং এই রিভিউ করার পরে তারপরে ওরা সেকেন্ড রাউন্ডে যে উইথড্রলটা দেবে, তখন ওরা ডিসিশন করবে ব্ল্যাক রক মিলে আর আমাদের কোম্পানি মিলে, যে এটাকে কিভাবে দেওয়া যাবে সেকেন্ড রাউন্ডের উইথড্রলটা। আর ফার্স্ট রাউন্ডের উইথড্রলটা আমরা কিন্তু বেশি মানুষ পাবো না, কারণ আমাদের ব্লক চেন কিন্তু যেটা টেস্টিং হবে। আমি একটু স্কেল ডাউন করে নিচে যাই, সেকেন্ড, যেটা আমি একটা নোটিফিকেশন জারি করেছিলাম আজকেরই, এটা অ্যাকচুয়ালি এটা কি দেখা যাচ্ছে ক্লিয়ার? একটু জানাবেন প্লিজ। একদম স্যার ক্লিয়ার। আমার একটু ইনফর্ম করবেন আমার সামনে মানে স্ক্রিন শেয়ারটা ক্লিয়ার আছে কিনা। একদম ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার। স্যার এইটুকু কথা বলতে এত সময় লাগলে কি করে চলবে স্যার? থ্যাংক ইউ। ওকে ওকে ওকে। দেখুন, ব্লক চেনটা এখনো মানুষ বুঝতে পারে না অ্যাকচুয়ালি ব্লক চেনটা কি। তো আমি আপনাকে বলি, একটু উদাহরণ দিই। ধরে নিন 5,000 বিঘে, 5,000 বিঘে বলা হয়ে যাবে। মনে করুন যে 500 বিঘে জমি, 500 বিঘে জমি নিয়ে একটা গোডাউন সিস্টেম তৈরি করা হয়েছে আর হয় যেটাগুলো কোম্পানি আছে। তো এর ভিতরে আমরা যে সিম্পলি যে ডেস্কটপ গুলো ইউজ করি, রাইট? তো একটা ডেস্কটপ থাকে এবং ওর সঙ্গে একটা এলইডি থাকে, রাইট? তো এই যে ছোট ছোট যে মেশিন গুলো দেখছেন, এগুলো কিন্তু এক একটা ডেস্কটপ, ভালো করে একটু বোঝার চেষ্টা করবে। এগুলো কিন্তু এখানে এই যে ফটোর ভিতরে আছে না হলো প্রায় অনেকগুলো এখানে দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে এই সিস্টেমটাকে একটা ডেস্কটপ না, একটা প্রায় কয়েক কোটি কোটি ডেস্কটপ একসঙ্গে এটাকে অ্যাটেন্ড করা হয়েছে, মানে অ্যাড করা হয়েছে। ওর সঙ্গে কানেক্ট, ওর সঙ্গে কানেক্ট। আর এই যে কুলিং যে ফ্যান গুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে মেশিনটাকে ঠান্ডা করে রাখার জন্য। তো এই সিস্টেমটাকে এটাকে বলে, এটা একটা সব সব কম্পিউটার মিলিয়ে একটা সফটওয়্যার এটাকে, আর এটাকে বলে ব্লকচেন। আর ব্লকচেনকে কেন এত সফটওয়্যার এত কম্পিউটারের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, কারণ আমরা একটা দুটো একটা মানুষ না, এর সঙ্গে 73-74টা দেশ মিলে আছে। আমরা জানি টোটাল 1.5 থেকে 2 মিলিয়ন আমরা যারা ইউজার, এখন অ্যাক্টিভ ইউজার আছি। তো আমাদের এই টোটাল বেচা কেনা, আমাদের এনএফটি অপশনে নিয়ে যাওয়া, সেখান থেকে বেচা কেনা করা, রিজার্ভেশন করা, পয়েন্ট ইনকাম করা, ভোটিং রাইটের হিসাব রাখা, অল এভরিথিং কিন্তু এই ব্লকচেনই কিন্তু রাখে। তো এই ব্লকচেনটা, এই যে সিস্টেমটা একটু স্যাম্পলি ভাবে দেখাই। ওর সঙ্গে কানেক্ট আছে, এর সঙ্গে কানেক্ট আছে, দেখবেন একের পরে সবাই সবার সঙ্গে কিন্তু কানেক্ট আছে। তো এই সিস্টেমটা কিন্তু এইভাবে চলে। আর এই যে বক্স গুলো আপনারা এখানে ফাইনালি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো এই যে বক্স গুলো আছে এখানে, এক একটা বক্সের এক একটা ইউজার, মানে ধরে নিন আমি একটা ইউজার এবং আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমার এই অ্যাকাউন্টের কি হিসাব কিতাব কিন্তু এই যে একটা একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা মানুষের হিসাবের একটা একটা করে বক্স কিন্তু আছে। এবং এই বক্সের প্রতিটা ইউজারের সিস্টেমে সে কত ডিপোজিট করেছে, কত উইথড্রল করেছে, কতবার রিজার্ভেশন করেছে, কত ব্যালেন্স পেয়েছে, কত পয়েন্ট পেয়েছে, কত ভোটিং রাইট পেয়েছে, সে 1 বছরের স্টেকিং লেগেছে, তার কি হিসাব, কোনো মনে করেন যে অল এভরিথিং বিষয় এক একটা কাস্টমারের এক একটা বক্স সিস্টেম আছে ব্লকচেনের ভিতরে, তার হিসাবটা রাখার জন্য। এবং এই ওর সঙ্গে কানেক্ট থাকে, ও ওর সঙ্গে কানেক্ট থাকে, সবাই সবার সঙ্গে কিন্তু কানেক্টিং হিসাবেই কাজ করে। তো এটাকেই বলে ব্লকচেন, যেটা এখানে আরো ক্লিয়ার হয়েছে, যেখানে এটা আপনারা দেখলে আর খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন ব্লকচেনটা অ্যাকচুয়ালি কি জিনিস আর কিভাবে কাজ করে। তো এটা ফাইনালি টেস্টিংটা কিভাবে হবে, যেমন ধরুন এই যে এখানে আমরা 1 2 3 4 5 6, তো ধরুন এখানে 6টা ডেস্কটপের সিস্টেম এখানে সেট করা আছে। তো এখানে তো একটা না, কয়েক কোটি কোটি এর সঙ্গে সেট করা আছে। তো প্রথম ধরে নিন 500 মানুষের উইথড্রল এখানে প্রেস করলো, আর প্রেস করার পরে ওর লোডিং ক্ষমতাটা কতটা আছে, কতটা মেশিন হিট হচ্ছে, কিংবা কতটা প্রেসার নিতে পারছে সেটাকে টেস্ট করবে, এবং তারপরে হোল্ড থাকবে। তার সেকেন্ড ধাপে দেখা যাচ্ছে আরো 500 বাড়িয়ে দিল, মানে সেকেন্ড স্টেপে দেখা যাচ্ছে আরো 1,000 মানুষের উইথড্রল ওখানে স্টার্ট করলো, এবং তারপরে দেখলো আরো 5,000 মানুষের দিল, আরো 10,000 মানুষের দিল, আরো 50,000, এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু তার টেস্টিংটা পিরিয়ড হবে।
এবং টেস্টিং পিরিয়ড হয়ে গেলে যেটা আমরা ফাইনালি 4 থেকে 5 তারিখ যেটা দেখছি, এর ভিতরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড দেন এর পরে কিন্তু ফাইনালি এটা পাবলিকলি আমরা দেখতে পাবো, এবং পাবলিকলি এর যে নিজস্ব যে স্মার্ট কন্ট্যাক্ট যে অ্যাড্রেসটা, যেটা আমাদেরকে দিয়েছিল কোম্পানি, যেটা আমাদের টাপ টোকেনের যে অ্যাড্রেসটা, তো সেম যে এর যে নিজস্ব সোলার অ্যাড্রেস, সেটা কিন্তু পাবলিকলি কোম্পানি আমাদের অ্যাড্রেসটা প্রত্যেকের কিন্তু তার অফিসিয়াল টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা পাবো। অ্যান্ড দেন তারপরে কিন্তু আমাদের টাপ টোকেন যেটা বাইন্যান্সে লিস্টিং হতে যাচ্ছে। তো অবশ্য আমরা এর আগেও ক্লিয়ার করেছি বাইন্যান্সের লিস্টিং হলে একটা টাপ টোকেনের প্রাইস কত যাবে, এবং প্রত্যেকের অ্যাকাউন্টে যখন উইথড্রল রিসিভ হবে তখন দেখবেন মার্কেটটা কোথায় যায়, আর একটা টাপ টোকেনের প্রাইস কত জায়গায় যেতে পারে লিস্টিং হবার আগে। এই নমুনা আপনারা অবশ্য দেখতে পাবেন। তো এই জন্য বলছি কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তে খুবই প্রয়োজন আছে ফার্স্ট অ্যামাউন্টের উইথড্রলটা নেওয়ার জন্য। আর সেটা কিভাবে নেবেন, কিভাবে করবেন, তার জন্য দায়িত্ব আমি নিয়েছি অবশ্য। যারা থাকবে এন্ড অফ দ্য লাস্ট মিটিং এ, এবং যখন নোটিফিকেশন আসবে আমরা জানি না কখন আসবে, আশা করছি রাত 12টার থেকে 1টার ভিতরে এটা ফাইনালি আমরা পেয়ে যাব। আর তখনই আমাদের উইথড্রলটা পেস করতে হবে। তো এটা একটু প্রত্যেকে মাথায় রাখুন। আর রিকোয়েস্ট করবো প্রত্যেকের যারা ডাউনলাইনে আছে, পারলে এই চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেন। আর যদি না পারেন, ইউটিউবে যে আমরা লাইভ চলছে ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দিন, কারণ ওখান থেকেই সবকিছু দেখে নিতে পারবে এবং শুনতে পারবে, এবং কিভাবে উইথড্রল বসাতে হবে সেটাও ফাইনালি আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিন্তু উইথড্রল বসাবো, এবং কিভাবে রিসিভ করতে হবে, কোথা থেকে যেতে হবে, কি করতে হবে, অল এভরিথিং বিষয় সে কারণ প্রত্যেকের ফোনে কিন্তু ইউটিউব চ্যানেল অবশ্য আছে। তো লিঙ্কটা শেয়ার করে দেন, ওনারা ইউটিউব থেকেও আপগ্রেড নিতে পারবে, ইউটিউব থেকেই পুরো ব্যাপারটা দেখে নিতে পারবে। এখন কথাটা হচ্ছে আমরা কিন্তু আমাদের কথা রেখেছি, বাদ বাকি আপনারা যে কজন আছেন, এখন আমরা এই মুহূর্তে টেলিগ্রামে 354 জন দেখতে পাচ্ছি। তো আশা করছি হয়তো আপনাদের ফার্স্ট রাউন্ডে উইথড্রলটা কিন্তু আপনারাই পেতে চলেছেন। আর বাদ বাকি যারা নেই তাদের তো আর বলার জায়গা নেই, কারণ এটা আমরা প্রতিনিয়ত বলছি আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। উইথড্রল নিতে গেলে, ফার্স্ট রাউন্ডের উইথড্রল নিতে গেলে প্রথম আমরা যেটাকে $1000 দিলে ওটাকে আমরা আগামী 2 থেকে 5 দিন কিংবা 1 সপ্তাহ ভিতরে কিন্তু $2000 করে নিতে পারবো, ওটা কিন্তু অটোমেটিকলি হয়ে যাবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে।